আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال رسول الله صلى الله عليه وسلم: ما أسفل من الكعبين من الإزار في النار. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনও সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে আল্লাহর প্রিয়ঘর মসজিদ আসার এবং বসার জন্য, জুমার সালাত আদায় করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনেকগুলা মানুষ থেকে যাচাই বাছাই করেছেন, পছন্দ করেছেন। এজন্য অন্তর স্থল থেকে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীটা আজকে এক মহা বিপদে গ্রাস করে নিয়েছে পৃথিবীটাকে। এই পৃথিবীর মানুষগুলো আজকে এক মহা বিপদের ভিতরে নিমজ্জিত হয়ে আছে। মানুষগুলো আতঙ্কের ভিতরে আছে যে কখন আবার স্বাধীনভাবে পৃথিবীতে ঘোরাফেরা করবে, কখন আবার স্বাধীনভাবে নিঃশ্বাস ছাড়বে। আল্লাহ তাআলা এমন একটা গজব আমাদের জন্য নাজিল করে দিয়েছেন যেটার কোনো সৈনিক নেই, সৈন্য নেই, কামান নেই, কোনো অস্ত্র নেই। বিনা সৈন্যে বিনা অস্ত্রে আজকে পৃথিবীর সমস্ত মানুষগুলো গৃহবন্দী হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার একটা গজব, বান্দার জন্য হয়তো শিক্ষা নয়তো পরীক্ষা। গজব আসে কেন, আজকে এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কেন গজব দেন এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, প্রথমত আমরা হইলাম মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যেখানে এখন অবস্থান করতেছি এটা হলো দুনিয়া। এই দুনিয়াটা কোনো মানুষের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। একদিন না একদিন আমাকে আপনাকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কারণ এই দুনিয়াটা হইল আমার আর আপনার একটা পরীক্ষার কেন্দ্র, একটা পরীক্ষার স্থল। এই হল রুমের ভিতরে বসে আমি যতগুলা প্রশ্নের আনসার করব, ততটুকু আমল আমার আমল নামায় লেখা হবে, ততটুকু নাম্বার আমার আমল নামায় লেখা হবে। আর আমাকে ততটুকু পরীক্ষার পুরস্কৃত করা হবে সেই দিন, ইয়াউমাল কিয়ামা, যেই দিন কিয়ামত গঠিত হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখের পরে কি আসবে? সুখ আসবে। এখন আমরা একটা দুঃখের ভিতর জীবন যাপন করতেছি, আতঙ্কের ভিতরে। সেটা হলো করোনা ভাইরাস।
মানুষ এখন আতঙ্কের ভিতরে আছে, কখন কাকে গ্রাস করে ফেলায়, কখন কাকে করোনা ভাইরাস ধরে ফেলায়। এই চিন্তায় মানুষের আর ঘুম হচ্ছে না। তাহলে একদিকে আমাদের বিপদ, আরেকদিকে পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয়। গত সপ্তাহে 2 জন মুসল্লি চলে গেছে। একজন শনিবারে বিদায় নিয়েছেন, আরেকজন রবিবারে বিদায় নিয়েছেন। আমাকে আপনাকে কখন বিদায় নিতে হয় এটাও আমরা জানি না। তাহলে দুঃখের পরে সুখ আসবে, আর পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ রসুল হাদিসের ভিতর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীতে মানুষ, অনেক ধরনের মানুষ আছে। একটা ধর্ম হইল সবচাইতে প্রিয় ধর্ম, সেই ধর্মের মানুষ হইলাম আমরা। আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কোরআনের ভিতরে বলেন, সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। আলহামদুলিল্লাহ আমরা ইসলামের ভিতরেই আছি। এই ছাড়া বাকি যতগুলো ধর্মের লোক আছে না কেন, কোনো ধর্মের লোকই পৃথিবীতে থাকতে পারবে না, পারেও না। তাহলে পৃথিবীটা হইল একটা পরীক্ষার স্থান। এই স্থানের ভিতরে আমরা পরীক্ষা দিতে আসছি। আল্লাহ তাআলা বলেন যে যত পরীক্ষায় মার্ক করবে, যত পরীক্ষায় যে উত্তর দিতে পারবে, প্রশ্নের উত্তর লিখতে পারবে, তাকে ততটুকু পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীটা আমি আল্লাহ তাআলা একটা পরীক্ষার স্থান বানায় দিয়েছি। এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলা মুমিন বান্দা থাকবে, ইমানদার মানুষ থাকবে, কবর দেশে আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদেরকে অনেক খোলা পরীক্ষা নেব। তাদেরকে আমি বিভিন্ন রকমের রোগ ব্যাধি দিয়ে, বিভিন্ন রকমের ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে পরীক্ষা নেব। আর এই পরীক্ষাটা নেব শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে অন্য জায়গা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, মানুষ থেকে আমি 5টা পরীক্ষা নেব। একটা হইল ভয়, আরেকটা হইল তাকে অসুস্থ বানাইয়া দেব। করোনা ভাইরাস দিয়ে তাকে আমি অসুস্থ বানাইতে পারি, তার কাছ থেকে আমি সন্তান হরণ করতে পারি, তার কাছ থেকে আমি সম্পদ হরণ করতে পারি, তাকে আমি চিরতরে নিঃস্ব বানাইয়া দিতে পারি, এতিম বানাইয়া দিতে পারি। তার অন্তরের ভিতরে এমন ভয় ভীতি ঢুকাইয়া দিব, পৃথিবীর ভিতরে সে কোনোভাবে ভালোভাবে চলাফেরা করতে পারবে না। তাকে আমি এমনভাবে, এত কঠিনভাবে পরীক্ষা নেব। আর এই পরীক্ষাগুলা যদি সে ধৈর্য ধারণ করতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাআলা এই ধৈর্যকারীর সাথে আমি আল্লাহ চিরস্থায়ী থেকে যাব। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়ার জীবনে আল্লাহ যে থাকবে তা নয়, এই দুনিয়া থেকে মানুষগুলা যখন বিদায় নিয়ে কবরে যাবে, সেখানেও আমার আল্লাহ থাকবে। ওই কবর থেকে যখন ফুলসিরাতে রাস্তা পার করানো হবে, তখন আল্লাহর রহমত থাকবে। আল্লাহ তাআলা তাকে বিজলির নেই ফুলসিরাতের রাস্তাটা পার করায় দেবে। ওই ফুলসিরাতের রাস্তা পার হওয়ার পর যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড়াইয়া রাখবেন, 50,000 বছর মানুষগুলা যখন দাঁড়ায় থাকবে সূর্যের নিচে, এই এত গরম তাপের নিচে মানুষগুলা যখন দাঁড়াইয়া থাকবে, এই তাপের নিচে মানুষগুলাকে আল্লাহ তাআলা বাঁচিয়া বাঁচিয়া, যে মানুষগুলা দুনিয়ার ভিতরে ধৈর্য ধারণ করেছে, কষ্ট করেছে, এই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা বাঁচিয়া বাঁচিয়া আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে এত গজব কেন আসে?
আজকে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ তাআলা জানি এই পৃথিবীতে কখন কি হয় আর কি হবে, আমি আল্লাহর কাছে সব সময় এই খবরটা থাকে। তোমরা যে পৃথিবীর জমিনে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের ভিতরে আছো, আমি আল্লাহ তাআলার কাছে সেই জ্ঞান আছে, আমি আল্লাহ তাআলা সেই বিষয়ে অবজ্ঞ আছে, সেই বিষয়ে জ্ঞান রেখেছি, আমি আল্লাহ জানি। কিন্তু তোমাদেরকে যে আমি করোনা ভাইরাস দিলাম, গজব দিলাম, কেন দিলাম? আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন মুসিবত দিলাম জানোনি? এই কারণে মুসিবত দিলাম, এই কারণে তোমাদেরকে করোনা ভাইরাস দিলাম, গজব তোমাদের জন্য ছিড়র পাঠাইলাম, এই জন্য তোমাদেরকে করোনা ভাইরাস দিয়ে, ভূমিকম্প দিয়ে জমিনটাকে নাড়া দিলাম, তোমাদেরকে কষ্ট দিতে লাগলাম। কারণ কি? তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের গুনাহের ফল। তোমরা যে কৃতকর্ম, খারাপ কাজ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা দুই কারণে তোমাদেরকে গজবটা দান করলাম। এক নাম্বার গজব দিলাম, এক কারণে গজব দিলাম আমি আল্লাহ, এক কারণ সেটা হলো তোমাদেরকে দুনিয়াতে সাম্পিং শাস্তি দিচ্ছি যেন তোমরা সতর্ক হয়ে যাও, আমি রবের কাছে তওবা করো। এই কারণে আমি তোমাদেরকে একটা গজব দিয়েছি। দ্বিতীয় নাম্বার গজবটা দিয়েছি এই কারণে, বান্দা তোমার আমলের কারণে আমি খুশি হয়ে গেছি, বান্দা তোমার কৃতকর্মের জন্য আমি খুশি হয়ে গেছি, তুমি যা আমাকে রব রব বলে ডাকো। ইবলিস শয়তান বলছিল, আল্লাহ আইয়ুবকে আপনি এত রাজত্ব বা সত্য দান করেছেন, এতগুলা স্ত্রী দান করেছেন, 10-12টা সন্তান দান করেছেন, ও আল্লাহ আইয়ুব নবী আপনাকে আল্লাহ যদি এত সুখ থাকার কারণে আপনাকে আল্লাহ ডাকে, রব ডাকে, আপনি যদি আইয়ুবকে গরিব বানায়া দেন, নিঃস্ব বানায়া দেন, এই আইয়ুব আপনাকে আল্লাহ বলে ডাকবে না, রব বলে ডাকবে না। আল্লাহ বলেন, ইবলিস রে, আমার সাথে তোমার চ্যালেঞ্জ, আমি আইয়ুবকে নিঃস্ব করে দিব, আইয়ুব চিরস্থায়ী আমাকে কখনো রব বলা থেকে বিরত হবে না, সব সময় আমাকে রব বলে ডাকবে, আল্লাহ বলে ডাকবে। আইয়ুব নবীকে আল্লাহ গরিব বানিয়ে দিলেন, আইয়ুব নবীর রাজপ্রাসাদ ভেঙে ফেললেন, সন্তানগুলোকে হত্যা করা ফেলা হলো, আইয়ুব নবীকে নিঃস্ব করে দিয়ে বিবি রহিমাকে আইয়ুব নবীর সাথে বানাইয়া পচা রোগ দিয়ে আইয়ুবকে 18 বছরের জন্য আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহ বলতেছে, বান্দা দ্বিতীয় পরীক্ষা কেন করে জানো নি? তোমার ইবাদতের কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি চিন্তা করে যে তোমাকে যদি কষ্ট দেয় তুমি আমাকে রব বলে স্বীকার করো কিনা, নাকি আমি রবকে তুমি ভুলিয়া যাও। কয় কারণে পরীক্ষা? দুইটা কারণে পরীক্ষা। একটা হলো আল্লাহ বান্দাকে সতর্ক করে, বান্দা বেশি বেশি পাপের ভিতরে পড়ে গেছে, এজন্য আল্লাহ এটা কি করেন, ধাক্কা দেন, যেন বান্দা সতর্ক হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ ডাকতেছে, ভালো বান্দার দিকে ডাকতেছে। আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত বন্দেগী করেছে, যারা আমি রবকে সন্তুষ্ট করেছে, তাদের দলে তোমরা ফিরে আসো। অদখুলি জান্নাতি, আমি আল্লাহ চাই তোমরা সকলে জান্নাতের দিকে চলে যাও। কত সুন্দর করে আল্লাহ ডাকে। তার গজব কেন আসে? আমাদের কৃতকর্মের জন্য আসে। বান্দা যখন খারাপ কাজ করে, গুনাহের দিকে নিমজ্জিত হয়ে যায়, তখন কি হয়, আল্লাহর গজব চলে আসে। একজন নবী ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের বাগিনা। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন রসুল, আর তিনি ছিলেন নবী। ওই নবীর নাম ছিল লূত আলাইহিসসালাম। এই লূত আলাইহিসসালাম, কৌমে লূতের একটি ঘটনা আছে। লূত আলাইহিসসালামের কৌম যারা ছিল, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌম। আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। লূত আলাইহিসসালামের উম্মত যারা ছিলেন, তারা এতটা পাপী ছিলেন, তাদের কাছে যত সুন্দরী মহিলা থাকুক না কেন, তারা ওই মহিলাদের দিকে খায়েশ ছিল না, খায়েশ ছিল পুরুষের দিকে। নাউজুবিল্লাহ। আমি কথাটা বলতে পারতেছি না, যেটাকে বলে সমকামিতা।
তারা নারীদের প্রতি আকর্ষণ না হয়ে পুরুষের প্রতি আকর্ষণ হতো, সমকামিতায় লিপ্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর অপরাধ লূত আলাইহিস সালামের কওমদের ভিতরে বিদ্যমান ছিল। এই লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এলাকায় যদি একটা আসামি ধরতে আসে, প্রথমে পুলিশ কোথায় আসে? চেয়ারম্যানের কাছে আসে। চেয়ারম্যান থেকে অনুমতি নিয়ে তারপর আসামিকে ধরে। একজন এমপির কাছে আসলে একজন আঞ্চলিক মন্ত্রীর কাছে আগে অনুমতি নেয় যে আমি আপনার এলাকার একটা এমপির সাথে সাক্ষাৎ করতে চাই। লূত আলাইহিস সালাম ছিলেন নবী আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি? রসুল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা মানুষের রূপ নিয়ে ইব্রাহিমের ঘরে মেহমান হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় একটা বাছুর জবেহ করে ভুনা করে মাংস তাদেরকে খেতে দিলেন। এরপরে তারা এই মাংসের ভিতরে হাতও দিচ্ছেন না, খাচ্ছেনও না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ ওই সময় ডাকাত যারা ডাকাতি করত, যে বাড়িতে ডাকাতি করত সেই বাড়িতে কোনো খাবার খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইয়া জিজ্ঞাসা করলেন, কেন খাচ্ছেন না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই ইব্রাহিম, আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না, আমরা এটা খাবো না। আর আমরা কোনো ডাকাত দল না, আমরা হইলাম আল্লাহর সৃষ্টি। আমি হইলাম জিবরাইল আর সে হলো মিকাইল। মানুষের রূপ নিয়ে ধারণ নিয়ে আসছি। আমরা একটা দেশকে ধ্বংস করে দেব, একটা কওমকে ধ্বংস করার জন্য আসছি। কোন কওম? কওমে লূতকে আমরা ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? কওমে লূতের ভিতরে তো আমার ভাগিনাও আছে, তারা তো তাদের ফ্যামিলিটা তো ভালো, তাদের কি অবস্থা হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমরা তাদেরকে বাছাই করে ফেলব, ভালো মানুষগুলোকে কি করে ফেলবো? বাছাই করে ফেলবো, বাকি সবগুলোকে ধ্বংস করে দেব। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যান। এরপরে লূতের বাড়িতে লূত আলাইহিস সালামের বাড়িতে জিবরাইল এবং মিকাইল দুইজনে গেলেন। যাওয়ার পর এরপরে রাত্রিবেলা মেহমান হইলেন। এরপরে লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি ছিলেন খারাপ মহিলা। লূত আলাইহিস সালামের স্ত্রী যাইয়া তার ভাইদেরকে বলল যে, তোমরা কেমন পুরুষ খুঁজতেছ? আমার বাড়িতে দুইজন পুরুষ আসছে, এত সুন্দর, তাড়াতাড়ি যাও, না হলে তারা সকালবেলা হয়তো চলে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী খারাপ কাজের প্রস্তাব দিয়ে আসলেন তার ভাইদেরকে। আদা বুড়া, জোয়ান বুড়া যা আছে সব লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসছে। আসার পরে লূত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, লূত, তোমার বাড়িতে নাকি দুইজন যুবক আসছে, তাদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা আমাদের খায়েশটা মিটিয়ে নেই। লূত আলাইহিস সালাম বলতেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোমরা এমন কথা বলিও না, এরা হলো আমার বাড়ির মেহমান, আমি মেহমানদেরকে বেজ্জতি করতে চাই না। তোমরা যদি চাও আমার কিছু উপযুক্ত মেয়ে আছে, তাদেরকে তোমাদের কাছে বিয়ে দিয়ে দেই, তোমরা তাদের সাথে তোমরা মিলামিশা করো। তারা বলল যে, না, আমরা এই দুইজন যুবককে চাই, আপনি কখন দিবেন সেটা বলেন। লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আর মনের ভিতরে চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমি যে মেহমানগুলাকে আমার বাড়িতে আশ্রয় দিলাম, এই মেহমানগুলা যে বেজ্জত হবে, কি হবে এখন আমার? তো মেহমানগুলা অভয় দিয়ে লূত আলাইহিস সালামকে বলল, লূত আলাইহিস সালাম, আপনি ভয় পাবেন না, তাদেরকে বলে দেন সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত অপেক্ষা করতে, ফজর পর আমরা সাক্ষাৎ করব। তারা যেন ফজর পর আমাদের সাথে সাক্ষাৎ করে। লূত আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন ফজর পর্যন্ত। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে পরিচয় দিলেন, লূত আলাইহিস সালামকে পরিচয় দিলেন যে, হে লূত আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আমরা হইলাম ফেরেশতা জিবরাইল আর তিনি হইলেন মিকাইল, যেই কিনা সিডর দেয়, যেই কিনা ভূমিকম্প দেয়, যেই কিনা বৃষ্টি দেয়, যেই কিনা গজব দেয়, যতগুলা গজব আল্লাহ পৃথিবীতে নাজিল করেন এই মিকাইলের মাধ্যমে পাঠান, এই মিকাইলের মাধ্যমে নাজিল করান। এই মিকাইল যেহেতু আমার সাথে আছে, এখানে আর ভয় পাওয়ার কিছু নাই, তারা আমাদের কিছু করতে পারবে না, আমাদেরকে বেজ্জতি করতে পারবে না। আপনি আপনার পরিবার নিয়ে এই দেশ থেকে কি হয়ে যান, বিদায় নিয়ে চলে যান। দেশটা হইল আপনার জর্ডান দেশ, যেটাকে বলা হয় লোহিত সাগর, মৃত সাগর। ওই দেশটাই ছিল লূত আলাইহিস সালামের কওমদের বসবাস।
এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, খবরদার, আপনারা যখন ঘর থেকে বাইর হবেন পিছনের দিকে আর ফিরে কেউ তাকাবেন না, তাকাইলে বিপদ। এরপরে কি হইল, লূত আলাইহিস সালাম তার পরিবার নিয়ে, তার কওম যারা ভালো কওম তাদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে দেশ ছেড়ে, দেশ ত্যাগ করতেছে, ওই যে বিবি স্ত্রীটা সে যে খবর দিছিল সে চিন্তা করতে লাগছে পিছনের দিকে তাকানো নিষেধ করছে, একবার তাকাইলে সমস্যা কি। তো সে একবার কি করলো, তাকাইলো। একবার তাকানোর সাথে জিব্রাইল আলাইহিস সালাম তাকে খাপ করে ধরে ফেললেন। তাকে সহ আল্লাহ তাআলা কি করলেন, জিব্রাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম ওই লোহিত সাগরের যে জমিনটা, এই জমিনের দুই পাশ দিয়ে দুইজনের হাত ঢুকাইয়া দিয়া 80 মাইল নিচে পর্যন্ত জমিনের নিচে হাত ঢুকাইয়া দিলেন ফেরেশতাদের। এরপরে জমিনটাকে কি করলেন, আসমানের দিকে নিয়ে চলে গেলেন। কওম শুদ্ধা, মানুষ শুদ্ধা, এভাবে উপরের দিকে নিয়ে যাইয়া তাদেরকে কি করলেন, আসমান থেকে আল্লাহ তাআলা অগ্নি গজব দিয়ে সমস্ত কওমগুলাকে ধ্বংস করে ফেলছেন, পোড়াইয়া ছারকার করে ফেলছেন। এরপরে জমিনটাকে উল্টাইয়া একেবারে জমিনের ভিতরে, পৃথিবীর ভিতরে দাবাইয়া ফেলছেন। এমন দাবাই ফেলছেন যেটা এখন ওই জমিনের উপরে এখন লোহিত সাগর, যেটাকে মৃত সাগর বলা হয়, যে সাগরের ভিতরে প্রতি 1 কেজি পানির ভিতরে 800 গ্রাম লবণ, যে পানির ভিতরে মানুষ কখনো নিচের দিকে ডোবে না, বেঁচে থাকে। মানুষকে যদি পাথর দ্বারাও বেঁধে দেওয়া হয়, পাথর সহ লোহিত সাগর, মৃত সাগরের ভিতরে কোনো মানুষ কি হবে না, ডুববে না। এটা গজবের একটা জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন যাচ্ছেন বলল, তোমরা তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে যাও, কারণ এটা গজবের একটা জায়গা। তো লোহিত সাগর, এই মৃত সাগরে লূত আলাইহিস সালামের কি ছিল, কওম ছিল। এই কওমরা তারা যখন সমকামিতার গুনায় লিপ্ত হলেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিলেন, পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন, পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের পৃথিবীতে এখন করোনা ভাইরাস কেন? কারণ কি? আমি যে আয়াত নিলাম, যে আয়াত পড়লাম সূরা শুরার আয়াত, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওমা আসহাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি মুসিবত দেই না, এমনি এমনি গজব পাঠাই না। তোমাদের কৃতকর্ম খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে গজব নাজিল করি। এই পৃথিবীর জমিনে গত কয়েকদিন আগে লক্ষ্মীপুর একটা মেয়ের মা তার বাবার লাশ আনতে বলে ডাকাত শহরে গেছে। মেয়েটাকে 4টা যুবক ধর্ষণ করে হত্যা করে ফেলছে। এই পৃথিবীর জমিনে কত জায়গা অহরহ 4 বছরের শিশু কন্যা ধর্ষিত হচ্ছে, কত প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। সমাজের ভিতরে এই সমস্ত অন্যায় অনাচারগুলো হচ্ছে। সমাজের যারা দায়িত্ববান, সমাজের যারা সর্দার বাদবার, সমাজের যারা মেম্বার চেয়ারম্যান, তারা উপযুক্ত বিচারগুলো করতেছে না। টাকার জন্য বিচারটাকে ঘুরাইয়া দিচ্ছে, টাকার জন্য অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। আর আল্লাহ তাআলা এই সমস্ত কাজের প্রতি নারাজ হইয়া বান্দার জন্য গজব ঢেলে দিচ্ছে। এখন আমি আরেকটা কথা শুনছি যে করোনা ভাইরাসের যে পরীক্ষা চলে, এটা নাকি 7,000 টাকা দিলে কি হয়, নেগেটিভ দেওয়া হয়, আপনার কি জানি নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হয়, মানে আপনার করোনা ভাইরাস আছে। এটা এমন দেশ বাংলাদেশ, আপনার করোনা ভাইরাস আছে, আপনি যদি 7,000 টাকা দেন আপনাকে পজিটিভ দিবে না, বলবে যে আপনার করোনা ভাইরাস নাই। 7,000 টাকার ঘুষের বিনিময়ে আপনি নেগেটিভ প্রশ্ন নিয়ে আসতে পারবেন। কি দেশ? তাহলে এই দেশ থেকে গজব দূর করা কখনোই আমাদের সম্ভব হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে লূত আলাইহিস সালামের কওমরা তারা সমকামিতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছেন। এই সমপরিমাণ গুনাহ আমার উম্মতের ভিতরে 3টা গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা তাদেরকে গজব দিবেন। 1 নম্বর গুনাহ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোনো মানুষ যদি, কোনো পুরুষ যদি তার টাকনুর নিচে পায়জামা লুঙ্গি দ্বারা ঢেকে রাখে, টাকনু যদি পায়জামা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে,
ওই স্থানটা কি কিয়ামতের দিন জাহান্নামে যাবে, জাহান্নামে পোড়াবে টাকনুটাকে। আপনার শরীরের ভিতরে পুরা শরীর জান্নাতে গেল গা, বা পুরা শরীর আপনার সুস্থ আছে, পায়ের ভিতরে একটা ফোড়া হয়েছে অথবা শরীরের কোনো এক জায়গায় একটা বিস্ফোড়া হয়েছে, তাহলে পুরা শরীর ব্যথা করে না? অবশ্যই ব্যথা করে। একটা শরীরের কোনো এক জায়গায় ব্যথা করলে পুরা শরীরটাই ব্যথা অনুভব হয়। তাহলে এই টাকনু যদি আপনাকে জাহান্নামে দেয়, তাহলে আপনি আর পুরা শরীর সুস্থ থেকে লাভ হইল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মতেরা এই গুনাহটা করবে, টাকনুর নিচে কাপড় পরিধান করবে, টাকনুকে ঘুরে রাখবে পুরুষরা, তখনই আল্লাহ তাআলা কি করবেন? তাদের জন্য গজব পাঠাইবেন। কারণ এই পাপটা ওই লূত আলাইহিস সালামের কওমের পাপের সমান পাপ। আরেকটা পাপ হইল দাড়ি ছেঁচে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি দাড়ি ছেঁচে ফেলায়, একেবারে ক্লিন শেভ করে ফেলায়, দাড়ি ফেলে দেয়, তাহলে ওই ব্যক্তির গুনাহটা ওই লূত আলাইহিস সালামের কওমরা যে গুনাহ করছে তার সমপরিমাণ গুনাহ হবে। আর এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কি পাঠাবেন? গজব পাঠাইবেন। তৃতীয় নাম্বার হইল, পৃথিবীতে আমার উম্মতেরা গান বাজনার ভিতরে মগ্ন হয়ে যাবে। অশ্লীল গান, মোবাইল খুললেই গান, সিনেমাতে গান, টিভিতে গান। এই গান শুনলে কি হয়? বান্দার অন্তরটা মরিচা পড়ে যায়, অন্তরটা পচে যায়, এই অন্তরের ভিতরে গুনাহ চলে আসে, জিনা করতে মন চায়। আর এই সমস্ত গান শুননেওয়ালা যুবক, গান শুননেওয়ালা মানুষগুলা পরের মেয়েগুলাকে দর্শন করে, নষ্ট করে, ধ্বংস করে, হত্যা করে। গান শোনার কারণে তার দিলটা কালো হয়ে গেছে। এই তিনটা গুনাহ উম্মতে মুহাম্মদের যার ভিতরে থাকবে, তার ভিতরে আল্লাহ তাআলার গজব আসবে, তার কারণে আল্লাহ তাআলা গজব দিবে। এখন প্রশ্ন করতে পারেন, আমি তো এই তিনটার একটাও করি না, তাহলে আমাকে কি গজব দিবে? অবশ্যই গজব দিবে। কারণ আপনি দায়িত্বর খাতিরে দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ আপনাকে গজব দিবে। ওই যে বললাম, সমাজের ভিতরে হক বিচার হয় না, হক কথা বলা হয় না। যার টাকা আছে, তার ক্ষমতা আছে, যার টাকা ক্ষমতা আছে তার পক্ষে সবাই কথা বলে, বিপক্ষে কেউ যায় না, ভয় পায়। আপনি সমাজের সর্দার, মাতবর, চেয়ারম্যান, মেম্বার, কিন্তু আপনি তার বিচার করেন না, সে প্রভাবশালী, ক্ষমতাবান। এজন্য আল্লাহ আপনাকে গজব দেবে। আলা কুল্লুকুম রাইন মাসউলুনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার সমাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার মুসল্লি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তার কওমের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সে যদি পরিপূর্ণ জবাব দিতে না পারে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বানায় দেব। নাউজুবিল্লাহ। এজন্য আমি ইমাম হিসেবে আমার যতটুকু বলার দায়িত্ব ততটুকু আমি বলেই যাব। আপনি আপনার পরিবারের কাছে যতটুকু বলার দায়িত্ব আপনাকে বলতে হবে, না বললে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আসামি বানায় দেবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের ভিতরে সবচেয়ে যে নিকৃষ্ট কাজগুলো করা হয়, এটার প্রতিবাদ যদি আমরা না করি, তাহলে আমরাও তাদের দলে কি হয়ে গেলাম? সাথী হয়ে গেলাম। এজন্য সময় আছে আমরা তওবা করার, আল্লাহর কাছে তওবা করি, সমাজ থেকে অন্যায়গুলো আমরা দূরীভূত করে দেই। আমরা সকলে তওবা করে আবারও আল্লাহর জন্য হয়ে যায়। শুক্রবারের সময় কম, আলোচনার সময় এত সুন্দরভাবে বুঝাইতে পারি না। যতটুকু সময় পাই এতটুকু সময়ের ভিতরে যতটুকু বলি, আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত মুসল্লিদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।